বিধানসভা ভোটের আগেই রাজ্যে লাগু হবে সিএএ। করোনা কারণে সিএএ বা নাগরিকত্ব বিল চালু করা না গেলেও আগামী বছর এপ্রিলের মধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিলের বাস্তবায়ন ঘটবে। সোমবার শিলিগুড়িতে এসে এই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে নাড্ডার এই মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 2021-এ বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগেই এ রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে আসরে নেমে গেল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তারই সূত্রপাত হলো সোমবার শিলিগুড়িতে। এদিন বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাত্র কয়েক ঘন্টার সফরে শিলিগুড়িতে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে এসেছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, রাজু বিষ্ট সহ আরো বেশ কিছু রাজ্য ও কেন্দ্রের প্রথম সারির নেতা। এদিন জেপি নাড্ডা বিশেষ বিমানে বাগডোগরায় নেমে চলে আসেন শিলিগুড়ির নৌকাঘাটে। সেখানে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন নাড্ডা। সেখান থেকে পুজো দিতে সোজা চলে যান মহাবীর স্থানের আনন্দময়ী কালী মন্দিরে। প্রায় 10 মিনিট পুজো অর্চনা সেরে সোজা চলে যান সেবক রোডের একটি হোটেলে। সেখানেই দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সরব হন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে। তিনি স্পষ্টই জানিয়ে দেন, রাজ্যে বিধানসভা নির্বাচনের পরেই রাজ্যে লাগু হবে নাগরিকত্ব সংশোধনী বিল অথবা সিএএ। করোনা অতিমারির জেরে সিএএ বাস্তবায়নে বিলম্ব হয়েছে, তবে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কাজ শুরুও হয়েছে। সিএএ শীঘ্রই কার্যকর করা হবে। এ রাজ্যে সকলেই নাগরিকত্ব সংশোধনী আইনে উপকার পাবেন। সংসদে এটা পাশও হয়েছে। কেন্দ্রীয় সরকার এটার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ। आपको सिटीजन अमेंडमेंट एक्ट मिलेगा और मिलना तय है। अभी रूल्स बन रहे हैं, कोरोना के कारण थोड़ी सी उसमें रुकावट आ गई कोरोना के कारण, लेकिन जैसे जैसे कोरोना हट रहा है वैसे वैसे रूल्स भी तैयार हो रहे हैं और वो बहुत जल्द आपको उसकी सेवा मिलेगी। इसको भी आप ध्यान में रखिएगा और इसको हम पूरा करेंगे। এদিন নাড্ডা তার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি গড়তে জানে আর তৃণমূল কংগ্রেস ভাঙতে জানে। बीजेपी वो है जो कहती है वो करके देती है, उसको पूरा करती है। वो समाज को जोड़ती है, टीएमसी समाज को तोड़ती है। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এ রাজ্যের মানুষ বঞ্চিত আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে, কৃষকদের নয়া কৃষি বিলের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য কাটমানি আদায় করা আর হিংসা ছড়ানো, আর ভোট আসলেই ভোল পাল্টে ভোটের রাজনীতি শুরু করে। এটা বেশি দিন চলবে না। আগামী বিধানসভায় এই রাজ্য থেকে তৃণমূলকে উচ্ছেদ করে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প পাইয়ে দেওয়াই লক্ষ্য বিজেপির। এর জন্য তিনি সবাইকে পাশে নিয়ে চলার পরামর্শ দেন। प्रधानमंत्री किसान सम्मान निधि 10 करोड़, वैसे तो 8 करोड़ 60 लाख लोगों को दे दिया गया, लेकिन 10 करोड़ किसानों के लिए यह व्यवस्था की गई है। दुख के साथ यह कहना पड़ता है कि ममता जी ने, ममता की सरकार ने इसको किसानों को यहां बंगाल में लागू नहीं होने दिया है और आपको वंचित रखा है। अब आपका जिम्मा बनता है, अप्रैल में आप वापस हो, उनको वापस करो, बीजेपी को लाओ, 1 महीने के अंदर किसान सम्मान निधि हम आपको लागू करके देंगे, ये हम आपको बताना चाहते हैं। এদিনে বৈঠকে বিশেষ গুরুত্ব দিয়েছেন রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠী, রাজবংশী গোর্খাদের নিয়ে। পাহাড় ইস্যুতে নাড্ডা বলেন, প্রতিবার পাহাড়ি গোর্খারা সমর্থন করেন বিজেপিকে, তাই পাহাড় সমস্যা স্থায়ী রাজনৈতিক সমাধান এবং 11টি গোর্খা জনজাতিকে স্বীকৃতি দেবে বিজেপি শাসিত কেন্দ্র। তবে কিভাবে তা সম্ভব তা স্পষ্ট করে বলেননি বিজেপির সর্বভারতীয় সভাপতি। के जो 2 बातें हैं उनको हम लोगों ने अपने संकल्प पत्र में भी रखा है। एक तो उसमें से राजनीतिक समाधान और परमानेंट सोल्यूशन करने की बात कही गई है, और दूसरा ये जो 11 जनजाति गोरखा की हैं उनको रिकॉग्निशन की बातचीत की है। दोनों हमारे संकल्प पत्र में हैं और दोनों हम पूरा करेंगे। दोनों के लिए हम कटिबद्ध हैं, हम उसके लिए कमिटेड हैं, हम उसके लिए आगे बढ़ेंगे। ये बात हम आपको बताना चाहते हैं। তবে কথা বলাই যায়, উত্তরবঙ্গের ক্ষমতা দখল করতে যে বিভিন্ন জনজাতি, আদিবাসী, রাজবংশীদের পাশে পেতে চায় বিজেপি, তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।